আজ মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। হিন্দু সনাতনী ধর্মীয় ব্যবস্থায় এই স্নান যাত্রার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রার আগে এটি একটি অন্যতম সনাতনী উৎসব হিসেবে পরিলক্ষিত হয়ে আসছে বহুকাল ধরে। পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। জগন্নাথ ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি। স্নান যাত্রায় তাকে দর্শন করলে সকল পাপ মোচন হয়। রীতি মেনে 108 কলস জল সুগন্ধিযুক্ত পবিত্র জল দিয়ে বিগ্রহকে স্নান করানো হয়। স্নান পর্বের পর ভগবান জগন্নাথ ও বলরামকে গণেশ রূপে সাজিয়ে তোলা হয়, যার শাস্ত্রীয় নাম রয়েছে গজবেশ। রাজধানীর জগন্নাথ বাড়িতে অনুরূপ শাস্ত্রীয় নিয়মে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রায় অগণিত ভক্তপ্রাণ মানুষের আকুল উপস্থিতি পরিলক্ষিত হয়। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রায় মেতে ওঠেন সমবেত ভক্তপ্রাণ মানুষ। জগন্নাথ দেবের এই স্নান যাত্রা নিয়ে জগন্নাথ বাড়ির প্রধান কর্মকর্তা জানান, স্নান যাত্রা হয়ে গেলে আজকে স্নান শুরু হবে 10টা থেকে 12:30 1টা পর্যন্ত চলবে পূজা অর্চনা। তারপরে 1:30টার থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এখন আরম্ভ হয়ে গেছে, এখন তো শুরু হয়ে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্নান হবে, পূজা হবে, মন্ত্র উচ্চারণ হবে, বৈদিক উচ্চারণ হবে। তারপরে 1টার পরে থেকে প্রসাদ বিতরণ হবে। 10,000 ভক্তকে প্রসাদ দেওয়া হবে। 10,000 ভক্তকে প্রসাদ দেওয়া হবে, মহাপ্রসাদ দেওয়া, সকলকে দেওয়া, সকলে পাবেন, সেসব ব্যবস্থা রয়েছে। আর এই রথযাত্রা তো ওই প্রকার, আর 10,000 ভক্ত প্রসাদ পাবেন। 5 দিন ধর্ম, তখন অনেক স্বামীজি আর সাধুরা আসবেন।